এই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সানডেটা ভেরি স্পেশাল ডে হয়, তাই না? সবার জন্য না, আমাদের জন্য হয়, কিন্তু একটুখানি ওই যে হাজব্যান্ড একটু বেশি বিজি থাকে। তবে এই সকালের দিকটাই হয়ে গেছে, ওর ট্রেনিং এখন কমপ্লিট, 9:30 বাজছে। তো ওকে তো সকাল সকাল এই দেখো জিরা মেথির জল দিয়েছিলাম, তার সাথে ওই ছোটো চামচে 1 চামচ দিয়েছিলাম ফ্ল্যাক্সিড, যেটা আমি শুকনো কলায় ভেজে রেখেছিলাম। আর তার সাথে হচ্ছে ওই আলমন্ড, আখরোট এইসব দিয়ে ওকে, মানে সকালের পর্ব তো হয়েছে হাজব্যান্ডের জন্য, কিন্তু মেয়েরা এখনও ওঠেনি। এই যে তখন থেকে ডেকে যাচ্ছি, এরপর ফাইনালি একবার ধমক দেবো তবে গিয়ে উঠবে। তা আমার ওদিকে ডাল বানানো হয়ে গিয়েছে। আজকে জলখাবারে হচ্ছে লুচি আর ছোলার ডাল, কাল রাত থেকেই ভেবে রেখেছিলাম। তো এবার গরম গরম লুচি বানাবো, তারপর সবাই খেতে দেবো। তার আগে দেখো আমি আমার জিরা মেথির জলটা নিয়ে এলাম। স্যাটারডে সানডে করে আমি জিরা মেথির জলই ভেজাই আমাদের দুজনের জন্য, আর বাকি দিনগুলো চিয়া সিডস থাকে। তো চলো ব্লগটাও তাহলে স্টার্ট করলাম। আজকে লুচির আটাটা না একটু ডিফারেন্ট ওয়েতে মাখবো। ইভেন যেভাবে মাখবো তাতে লুচির আটা না, রুটির আটা, পরোটার আটা, সবের আটাই মাখা যায়। আর ওটাতে কি হয় সবটাই বলছি, আগে খেয়ে নিই। সিটটা যে আমি ভেজে রেখেছি ফ্রেন্ডস কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াই, তেল ঠেল কিছুই দিইনি। তো আমরা আগে ফ্ল্যাক্স অয়েল খেতাম, তো এখন আর ফ্ল্যাক্স অয়েল মানে ওই ক্যাপসুল আর খাই না। এই ফ্ল্যাক্সিডটাই ডাইরেক্ট মানে বিশেষ করে হাজব্যান্ডকে দিয়ে দিই, আর আমি কখনো কখনো খাই, কারণ খুবই ভালো এটা খাওয়া, জানো তো। ওই মানে বডিতে গুড কোলেস্ট্রল বাড়ায়, ব্যাড কোলেস্ট্রল কম করে, ঘটায়। বাবান, বাবু, ব্রেকফাস্ট করার নেই? মা একেবারে লাঞ্চ করবে? হ্যাঁ, স্কুলের দিনে যেহেতু হড়বড়িয়ে ওঠে, ওঠাতেও খারাপ লাগে, মনে ঘুমাচ্ছে, ঘুমাক। এখানে নিয়ে নিয়েছি আমি আটা, তার মধ্যে দিয়েছি নুন, আর তার মধ্যে দিচ্ছি 2 চামচ দই। এটা কেন বলো তো ফ্রেন্ডস, কালকে আমি এক জায়গাতে দেখলাম যদি আটা মাখার সময়তেই এতটুকুনি দই দিয়ে মাখি, তার ফলে না রুটি, পরোটা, লুচি যেটাই হোক ভীষণ নরম নরম হয়। আমি কিন্তু এর মধ্যে ময়ন দেবো না, শুধুমাত্র দইটাই দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নিই, তারপর এটার মধ্যে জল দিয়ে মাখবো। আর এদিকে দেখো ডাল একদম রেডি। ওইদিকে হয়েছে, একটুখানি থাক আটাটা। আর এই দেখো, হ্যাঁ কি করছো তুমি? গোটা ব্যালকনিটাতে পাথর পাথর করে দিচ্ছ। আরে ওই দিকটাতে রেখেছি একটু, ভালো লাগছে না। সেই শোকে সাজাবার মতো পাথর সাজাচ্ছে। পাথর রাখিনি, দেখো ডিজাইন করেছে রীতিমতো। এই যে দেখো ভালো করে ডিজাইন করা সব পাথরগুলোর। এই যে এখানে আবার 3টে, ওইখানে ওইখানে। আচ্ছা তোমাদেরকে বলি ফ্রেন্ডস, আগের ভিডিওতে বললাম এটা আমরা আরেকটা অর্ডার করেছি বসার জন্য, কিন্তু পরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের এই জায়গাতে না এই একটাই ভালো লাগছে, আর একজনই ভালো করে বসতে পারবো। এখানে যদি 2টো রাখি এরকম, তো ভালো লাগবে না দেখতে, আর দুজন বসতেও পারবো না। এই দেখো, এই একজন যে বসলাম না, সুন্দরভাবে বসা যাবে। অনেক সময় তো এডিটিং বাগেরাও করা যায়, যে এখানে তো প্লাগ, সুইচ বোর্ড সব কিছু করেই রেখেছে হাজব্যান্ড। তো না, তাই জন্য আমরা আরেকটা যেটা করেছি অর্ডার, সেটাকে ক্যান্সেল করে দেবো, কারণ পেমেন্ট এখনও করিনি আমরা। পেমেন্ট মানে এরকম ছিল ক্যাশ অন ডেলিভারি, তো সেটাকে ক্যান্সেল করে না, ওর থেকে ছোটো সাইজটা হয়তো হাজব্যান্ড করবে, কারণ ওই বোনসাই ওর ইচ্ছে আছে কিনবো, সেটা রাখার জন্য স্ট্যান্ড হিসাবে আর কি ব্যবহার হবে। তো তাই আমরা তো ক্যান্সেল করলাম। তবে তোমাদের ভালো লাগলে পরে তোমরা বলতে পারো, লিঙ্কটা শেয়ার করে দেবো, আগের ভিডিওতেও বলেছি। আর এই দেখো আমার ব্যালকনি থেকে এই হচ্ছে পার্কের ভিউ, তাই আমার মেয়েরা যখন খেলে আমার কোনো অসুবিধা হয় না, এখান থেকে দেখা যায়। উঠেছো মা? গুড মর্নিং, গুড আফটারনুন। যে ড্যাডির সাথে পাথর নিয়ে বসেছে এবারে। আমার বর এখানে পাথর বিক্রি করছে, তোমরা কেউ নেবে? আমার বরের মধ্যে পাবলিকও কিন্তু আছে যে পয়সা দিয়ে পাথর কেনে। এগুলো কিন্তু পয়সা দিয়ে নয় না, এগুলো পয়সা দিয়ে না, এগুলো সব কালেক্ট করে এনেছে ওই কন্যাকুমারী, আরো কোথায় কোথায়, জিম করবেট, মানালি, তাজ হোটেল, সব জায়গা থেকে। নাও ধরো। এখান থেকে মনে হচ্ছে বিক্রি করতে পারবে একটু একটু। এই হচ্ছে ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে চলে এসছে আমার মেয়ে, ভীষণ এক্সাইটেড। চম্পক স্পেশালি বসে গেছে, নিজের জায়গা নিয়ে নিচ্ছে, আসন গ্রহণ করে নিচ্ছে মেয়ে আমার। একেবারে ফুলকো ফুলকো লুচি।
এই হচ্ছে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট। নাও ধরো, বড়বাবু তো ভালো খেয়েছে, এবার তুমি খেয়ে বলো। এই যে দই দিয়ে আটাটা মাখলাম, তাতে কি কিছু ডিফারেন্ট হলো না নর্মাল লুচি যেমন হয় অমনি হয়েছে? দারুণ লাগছে, সব সব ভালো লাগছে। লাইটের ডিজাইনটা সেদিন একটুখানি 19-20 হয়ে গেছিল, মানে ডিজাইনটা ছোট ডিজাইনেরটা পাঠিয়েছিল আর আমাদেরটা বড় ডিজাইনের। যেহেতু দুটো অলরেডি লাগানো আছে ফ্রেন্ড, সবটা সেম হতে হবে, তো এবার আমরা চেঞ্জ করতে এসেছি। সেদিন তো পোর্টারের থ্রুতে চলে গেছিল, বাট আজকে আমাদেরকে নিজেকেই নিয়ে আসতে হলো। হ্যাঁ, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি দেখেছো? এবারে ভাবো আবার আসতে হবে, যেটা আছে বলছো ওটা নিয়ে আসতে, ওটাতেই লাগিয়ে দেবো, কারণ ওই যেটা ওটা আগে আসতো, এখন আর আসছে বললো। না। প্রথম অপশন বললো যে ঠিক যদি হয়ে যায় তো ঠিক করে দেবো, না হচ্ছে ওইটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেবো, কিছু মনে করো। আজকে বেশ অনেক সকালে রান্না হয়ে গিয়েছে ফ্রেন্ডস, জাস্ট ঝোল ভাত হয়েছে যেহেতু আজকে সানডে বলে। তাহলে রাত্রেবেলাতেই সমস্তটা ডিসাইড করে নিয়েছিলাম যে কি হবে না হবে, জল খাবার, দুপুরে খাবার, সব কিছু। তো আজকে হয়েছে ডিমের ঝোল ভাত দুপুরে, এখন গিয়ে খাবো। তো একটা কথা কি বলো তো ফ্রেন্ডস, মাঝখানে অনেকটা টাইম পর আমি হাসছি, তা সেই টাইমটাতে না দারুণ একটা জিনিস হয়েছে, দারুণ মানে দারুণ। তা আমাদেরকে রাধাকৃষ্ণ আবার ডেকেছে, তা আমাদের বৃন্দাবন যাওয়া ফাইনাল ফ্রেন্ডস। তো আমাদের থাকার জায়গা বুক করা হয়ে গিয়েছে। এবার থাকার জায়গা বুক করা হয়েছে, যাব আমরা নিজের গাড়িতে। তো ব্যাস, তো যখন যাব তোমরা সমস্তটা দেখতে পাবে। এর আগেও আমরা বৃন্দাবন ঘুরে এসেছি, আর মনের খুব একটা গভীর ইচ্ছে ছিল, খুব গভীর একটা ইচ্ছে ছিল ফ্রেন্ডস, কি বাবুদের এই সামার ভেকেশনটাতে আমি মানে আমরা আর কি বাবা মাকে ঘুরিয়ে দিই বৃন্দাবন। আমরা তো ঘুরে এসেছি, তার প্রেমানন্দ মহারাজজিকেও সামনে থেকে দেখে নেবে বাবা মা। আর তার ফলে কি হবে বলো তো, এরপর যখন আমার মা আসবে, আমার মাকেও ঘুরিয়ে দেবো। মানে কিছু কিছু জায়গায় এরকম থাকে না, মনে হয় যেন বাবা মাদেরকেও ঘুরাতে পারলে মনে শান্তি লাগে। তো এই হচ্ছে কথা। তো ইচ্ছে ছিল, চেষ্টা করছিলাম যেন যেতে পারি। তো ফাইনালি সেটা সফল হয়েছে, আজকে আমাদের যাওয়া ফাইনাল হয়ে গেছে। তো সবকিছু বুকিং টুকিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের প্রচুর প্ল্যানিং হচ্ছে, আর মনের মধ্যে খালি একটাই গান আসছে, মুঝকো কানা কবুলাওয়া আয়া হ্যায়, তবে মন কো বৃন্দাবন ভায়া হ্যায়। খুব ভালো লাগছে বৃন্দাবন, মানে এমন একটা জায়গা না মনের কোণে বসে গিয়েছে, মানে যতবারই যাই সেই জায়গায় যাওয়া। করছি অনেকদিন ধরে ভাবছিলাম বাবা মা করে যাবো, অনেক এখানে ধরো থাকায় হয়, যাওয়া হয় না টাইমের ইসে, কিন্তু এবারে হয়ে গেল। অ্যাকচুয়ালি ওনার ডাক যতক্ষণ না আসবে ততক্ষণ সম্ভব নয়, যতক্ষণ না উনি ডাকবেন ফ্রেন্ডস। আমরা যেবার মায়াপুর গিয়েছিলাম, মানে মায়াপুর থেকে যখন লাড্ডু গোপাল আমাদের সাথে এসেছিলেন, তো আমরা যে মায়াপুর গেছিলাম, মানে কতবার যে 2-3বার ক্যান্সেল হয়েছে, আবার হয়েছে, তার কিন্তু প্রপার ব্লগও আছে, পেছনে গিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে, বেঙ্গলি ব্লগই আছে। একবার ক্যান্সেল হলো কি দিয়ে পরে থাম্বনেল দিলাম যে উনার ঠাকুরের ইচ্ছে না থাকলে যাওয়া যায় না, আর টাইটেল দিলাম, তারপর আবার ফাইনাল হয়ে গেল যে হ্যাঁ ঠাকুর ডেকেছে আমরা যাচ্ছি, এরকম হয় ফ্রেন্ডস। হ্যাঁ না করে ফাইনালি মায়াপুর গেছিলাম, কাকা মা আমি ও বাবুরা, তখন ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু গেছি। ইচ্ছে আছে এবারও যাব আবার, কিন্তু ওই যে আবারও কথা, ডাক এলে পরে যেতে পারবো। ঠাকুরের জায়গা তো ফ্রেন্ডস নিজের ইচ্ছাতে কখনো যাওয়া যায় না, যতক্ষণ না ঠাকুর ডাকে। তো এই তো হচ্ছে কথা। হ্যাঁ, আমরা মনের ইচ্ছেটা একদম সেই চরম প্রকারে রাখতে পারি কি হ্যাঁ যাবই। তো বৃন্দাবন যেহেতু যাচ্ছি, তা লাড্ডু গোপাল সাথেই যাবে। লাড্ডু গোপাল নিজের বাড়িতে যাচ্ছে যেহেতু, লাড্ডু গোপালের জন্মস্থান। তো এই তো খুব ভালো লাগছে। এবার অনেক প্ল্যানিং, একটা লেহেঙ্গা কিনতে হবে, সুন্দর রিলস বানাবো। ঘুমিয়ে গেলে একবার আর উঠতে চায় না, আর তারপর নিজেই বলে ইস গোটা দুপুরটা নষ্ট হয়ে গেল। তাই বললাম তোমাকে তো 2-3 বার করে ডাকছি, তুমি ওঠো না। তো বলেছি এইবার কি করবে, তুমি মুখে জল দিয়ে দেবে। তো এই যে ফ্রেন্ডস জল না, এই দেখো আমি ওয়াইপস নিয়ে এসেছি, তো এই যে চোখে মুখে ভালো করে মুছে দিচ্ছি। ভাই হয়ে গেল, দাঁড়াও, কি নাচ মনে উঠে উঠে বসো। আজকে ডিনার হবে ফ্রেন্ডস নিরামিষ, মানে খেতে হবে। তা যাই হোক, আজকে চিজ পিৎজা অনেকদিন পর অর্ডার করা, যেহেতু একদম পুরো ভেজভাবে বানানো, মানে ওর মধ্যে পেঁয়াজ টেয়াজ, চিজ পিৎজাতে কিছুই থাকে না। আর হ্যাঁ, ওর হেয়ার স্টাইলটাকে দেখে না, বাহ। তো যেটা কথা হচ্ছে ফ্রেন্ডস, অরিগানোতে কিন্তু রসুন থাকে, এটা আগে জানতাম না, পরে জানতে পেরেছি যখন ওই আমার ঘরে তো পেঁয়াজ রসুন নিরামিষ, এটার প্রচুর ব্যাপার আছে। তোমরা তো যারা ডেলি ব্লগ দেখো জানোই ফ্রেন্ডস। তো তাতে
সেইখান থেকে না আমি অরিগানোটা আগে সব কিছুতে ব্যবহার করতাম, এখন আর নিরামিষ দিনে করিনি, যদিও করি না, যদিও আগে নিরামিষ দিনে করেছি বলে আমার মনে পড়ছে না, তবে এখন তো পুরোপুরিভাবে সতর্ক থাকি, না 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 এটাতে রসুন আছে। তো পিৎজাতে আমি কোনোদিনই ফ্রেন্ডস অরিগানো দিই না। তো যাই হোক, চিজ পিৎজা কালকেই খাওয়ার মন ছিল একদম বাড়িয়া, সেদিন সিংলাতে খেয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে যে সিংলা থেকে অর্ডার করলে ঠান্ডা হয়ে যাবে, কারণ সিংলাজ অনেকটা দূর, আসতে সময় লাগবে, আর আমার ঘরের সামনে আছে হোয়াইট হার্ট পিৎজা, তো সেখান থেকে অর্ডার করলাম। তো এখন জোম্যাটো থ্রুতে করলাম। তোমাদেরকে বলি ফ্রেন্ড, যেটা কিনা আমরা ফোনে যখন অর্ডার করলাম প্রথম, সেখানে ধরো 800 টাকা লাগছিল, আর জোম্যাটো থ্রুতে করে জাস্ট ওটা পিক করতে হবে, মানে টেবিল বুক করে নিলাম, এবার বসে খাবো না, নিয়ে চলে আসবো। তো জোম্যাটো থ্রুতে ফ্রেন্ড সেটা 30% অফ, মানে ভাবতে পারছো মানে কতটা ফরক পড়ে যায়। এখন টোটাল বিলটা হলে তোমাদেরকে বলতে পারবো। তো একটা জিনিস দেখবে ফ্রেন্ডস, যখন ঘর দুয়ার গুছানো বাগানো থাকে না, তখন এমনিই মন ভালো হয়ে যায়। আমার সাথে এটা কিন্তু খুব হয়, যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো এবার একটা ব্যাপার, রান্নাঘর পুরো এখন টিপটপ ক্লিন আছে, কোনো কাজ নেই ওইরকমভাবে। তো আজকে আমাদের বাড়িতে সবাই খুব খুশি আছে, কারণ বৃন্দাবন যাওয়া ফাইনাল হয়ে গেছে ফ্রেন্ডস। আর খুব জলদি এটাও ইচ্ছে আছে কি রাম মন্দিরটাও হয়ে আসবো, কারণ এতদিনে তো আমাদের রাম মন্দির হয়ে আসা উচিত ছিল, যাইনি, মানে যেতে পারিনি, জানি না ঠাকুর ডাকেনি তাই। তবে এবার ঠাকুরকে বলেছি জবরদস্তি ডাকতেই হবে আমাদেরকে। তো ফ্রেন্ডস খুব জলদি মাথাতে বসিয়ে নিয়েছি, আর একদম ট্রেনের টিকিট করবো আর শটাং বেরিয়ে যাব। রাম মন্দির তো দুদিনেই হয়ে যাবে। তো বৃন্দাবনের পর তোমরা রাম মন্দিরেরও ব্লগ দেখতে পাবে, আশা করি তোমরা অনেকে হয়তো হয়ে চলে এসছো, যারা যারা আমাদের মতো এখনও আছো, যারা এখনও যাওনি জলদি করে আসো, বেশ সুন্দর হয়েছে রাম মন্দির কিন্তু। তো এই তো, আর দেখো পায়রাটা কত সুন্দর লাগছে দেখতে। তো চলো, অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, এখন যাব আমি আর বর পিৎজা নিতে, বর গেল স্নান করতে। আর এই গরমে শুধু আমি না, বাড়িতে সবাই বলতে পারো 2বার 3বার 4বার যার যত গরম লাগছে করছে, এমনকি আমার এই পুচকে মেয়ে দুটো। এই যে একটুখানি নিয়ে এলাম গালের, ছ্যাঁকা লাগে গো, কিন্তু এটা যে কত ভালো না, যে ব্যবহার করে একমাত্র সেই জানে। গরমকালে এটা খুব দরকার ফ্রেন্ডস আমাদের স্কিনের জন্য, ইভেন আমাকে ডক্টরও বললেন। হ্যাঁ লাগাও, থাকো, শরীর খারাপ হলে দুম ঠুকুনি। গাড়ির থেকে না স্কুটিতে যাওয়ার মজাই আলাদা, বলো গো। আর স্কুটির দিকে বুলেটে যাওয়ার আরো মজা হবে। আরে ভাই রে না বাবা, বেশি স্টাইল মারতে কি ফোনটাই চলে যাবে ফ্রেন্ডস, ব্লগ কিসে করবো, থাক। আজকে আমরা লার্জ নিয়েছি, লার্জ চিজ পিৎজা, সবাই এটাতেই খাবো। চিম্পু মায়ের বার্থডে আমরা এখানে সেলিব্রেট করেছিলাম ফ্রেন্ডস, তো বেশ ভালো এদের না টেস্ট, এদিকে করবো, এদের টেস্টটা বেশ ভালো, তাই না বলো? আমরা নিচে একদম প্লেনটা, চিজটা বিনা অনিয়ন, বিনা গার্লিক, শুধু চিজ আছে, প্লেন। চলো 387 হয়ে গেল, দেখো। হ্যাঁ 387 সবটা হয়ে গেল। হ্যাঁ তোমাদেরকে 500 850 টাকা বিল হচ্ছিল না, 550 না না 553 টোটালে 553 ভাবিদেরটা নিয়ে হ্যাঁ 553 হচ্ছিল, হ্যাঁ। মানে 550 টাকা বিল হচ্ছিল, সেটা কত হলো? 387 380 টাকা। ওটা জোম্যাটো দিয়ে করেছে, হ্যাঁ হলো, গুড শ্রী গণেশ। নাও চিজে ভরা পিৎজা, আজকে আমরা লার্জ সাইজটা অর্ডার করেছি ফ্রেন্ডস, এটাই আমাদের 4 জনের হয়ে যাবে। সোনা বেটা শিখিয়ে দিয়েছে, কই করো দেখি। আজকে গোটা সকাল দুপুর মিলে পড়ে মায়ের কাছে শিখেছে ভালো করে। রাত্রিবেলাটা ফ্রেন্ডস এই জায়গাটাতেই ভালো লাগে। এখন সময় কিন্তু 11টা বেজে পেরিয়েছে, এইখানটাতে বসে থাকতে কি যে শান্তি লাগে। এই যে এই জলটা এখান থেকে পড়ছে না, এই আওয়াজটা কানের মধ্যে মানে কি বলবো, না আলাদা রকমের একটা শান্তি অনুভব করায়। তুমি কি আজকে এখানেই শুবে নাকি আজকে তুমি? একদম আরাম, ঘুমিয়ে যাবো যদি সরকার বলছে উপরে ফ্যান চলছে, এই দেখো আরামসে শুতে পারবে, হ্যাঁ দুজন এখানে আরামসে শুতে পারবে। ঠিক আছে, তুমি আর চিম্পু এখানে শুয়ে যাও। ও মাছগুলো চলে আসবে রাতের বেলা এখানে। চটিয়া তাকিয়া তাকিয়া এই দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাই আমার চিম্পু মা কত সুন্দর শিখে গেছে। চম্পক তো করছে, এই দেখো মায়ের কাছে দুই বোনে মিলে বসে ভালো করে শিখেছে।
তো এই দেখো, তো আমার শাশুড়ি না সেলাইয়ের টিচার ছিল আর কি, খুব সুন্দর সেলাই জানে, আর এই কুরুশ কাটা, উলের ডিজাইন এগুলো তো খুব ভালো জানে। তো বাবুরা সকালবেলায় অনেকক্ষণ ধরে বসে বসে, চম্পক তো শিখেই গেছে আর চিম্পুমাও আজকে শিখেছে। এই পুরোটা কিন্তু ও নিজে বানিয়েছে। সরি, ঘুম পাচ্ছে এবারে। বড়বাবু হলো বেটা, ওই দেখা বড়বাবু যেটা করেছে কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস, ওটা দেখিয়ে ব্লগটা এন্ড করবো, তাই আর কি করছি না। এত সুন্দর বানিয়েছে, যেমনটা দেখিয়েছিল প্রথমে একদম ওই রকম বানিয়েছে। দিদি এই যে দুটো হাতে করে ধরো, এমনি করে হ্যাং হ্যাং করে ওইরকম ভাবে ধরো। এই দেখো কি সুন্দর চম্পকমা বানালো, দেখো পুরোটা। আর চারিদিকে কিন্তু ও রোজটা বানিয়েছে, ওটাও কুরুশ দিয়েই বানিয়েছে। আমার বড় বাবুর প্রথম কুরুশে বোনা। এই দেখো এই এটা কি দেখো। হয়, এমনি এবার নরমালি কাপ ইয়া পটের নিচে রাখতে পারে। হ্যাঁ, কাপ, এই যে এটা কাপের পটের নিচে রাখতে পারি। আর তারপর তো দেখেছো ফ্রেন্ডস, আমার মেয়েরা সামার ভেকেশনে দারুণ একটা জিনিস, সুন্দর জিনিস, এই দেখো এই লোকটা, ঘরে গিয়ে ঘুমাও। তো আমার মেয়েরা কিন্তু সামার ভেকেশনে দারুণ একটা জিনিস শিখলো। তো না, বেশিক্ষণ আর এখানে বসলে হবে না, সকাল 8টার সময় আবার চলে আসবে কাজ করতে। তো তারপর তো ঘরের কাজ আছে, হাঁটাহাঁটি, যোগা, এক্সারসাইজ, ঘরের কাজ সবই আছে। চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।